তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছো। আমিও কিন্তু অনেকটা ভালো আছি। আমার যেই বন্ধুরা আমার ভিডিওটা আজকে দেখছো তাদের সকলকে কিন্তু আমার এই দ্বিতীয় ভ্লগে আমি স্বাগতম জানাই। তো চলো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমার শুরু করা যাক। ভিডিওটা বন্ধুরা যারা দেখছো তারা কিন্তু পুরোটাই দেখো। আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এখন তো শ্রাবণ মাস চলছে, সকলেই কিন্তু বাবার মাথায় জল ঢালছে। আজ যারা আমার ভিডিও দেখছো কম বেশি হয়তো অনেকেই বাবার মাথায় জল ঢেলে ফেলেছে অলরেডি, কিন্তু আমার আর ঢালা হয়নি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আজকে আমি যাব বাবার মাথায় জল ঢালতে। তো তার কারণে দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি, তারপরে কিন্তু চলে এসেছি পুজোর জোগাড় করতে। জানো তো বন্ধুরা, ছোট থেকে বিয়ের আগে পর্যন্ত মা যখনই কোনো ব্রত পালন করতো, উপোস করতো, পুজো দিত, বাবার মাথায় জল ঢালতে যেত, যে কোনো পুজোর সময় যা ফুল লাগতো, ফুল, বেলপাতা, ধূপ, সব কিছুই কিন্তু আমি জোগাড় করে মাকে এনে দিতাম। জানো তো বন্ধুরা, তখন সেই জিনিসগুলোতে না খুবই বিরক্ত লাগতো, কিন্তু এখন সেগুলোকে অনেক 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 মিস করি। দেখো বন্ধুরা, এই মাঠের ধারে কিন্তু এই একটাই মাত্র গাছ বেঁচে আছে আকন্দ ফুলের। তো সেই আকন্দ ফুলগুলোই কিন্তু আমি তুলতে চলে গিয়েছিলাম। আগে না আমাদের পাড়ার মধ্যে মাঠে ঘাটে পথে মানে অনেক জায়গাতে এরকম আকন্দ ফুলের গাছ, কলকে ফুলের গাছ, তারপরে আরও যে নানান ধরনের ফুল আছে, তো ওরকম দেখাই যেত চোখে, মানে এখানে ওখানে সেখানে। কিন্তু এখন তো ধীরে ধীরে দিন বদলাচ্ছে, মানুষ অতটা গাছপালা কেউ রাখতে চাইছে না, যে যেরকম পাচ্ছে ধুমধাম কেটে দিচ্ছে। তো তার কারণেই না এরকম ফুল গাছগুলো খোঁজা অনেকটাই মুশকিল হয়ে পড়েছে। পাড়ার মধ্যে মানে পুরো পাড়ার মধ্যে ওরকম একটাই গাছ বেঁচে আছে, আর ওখান থেকেই সবাই ফুল তুলে আনছে। তো সেরকম আমিও তুলে নিয়ে চলে এসেছি অনেকগুলো ফুল, দেখো একদম পলিথিন ভরে তুলে এনেছি। তো সেগুলো দিয়ে কিন্তু একটা মালাও গাঁথতে বসে গেছি। তার আগে তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম ঠাকুরের বেদিটাও কিন্তু ধুয়ে নিয়েছি সুন্দর করে। তারপর দেখো বন্ধুরা, পুজোর যেসব সামগ্রী লাগে কিন্তু পুজো দিতে গেলে সেই সমস্ত কিছু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে কিন্তু নিজেও রেডি হয়ে নিয়েছি। আসলে আমার যেহেতু একটা ছোট্ট সোনা মা আছে, তো তার কারণে কিন্তু আমাকে তাড়াহুড়ো করেই সব কাজটা করতে হয়। তো দেখো আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। তোমাদেরকে একটু ঘুরে ফিরে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে। জানো তো বন্ধুরা, পাশ থেকে আমার মা সমানে বলে যাচ্ছিল যে গলায় একটা হার পর আর দুটো বড় বড় কানের পর, তাহলে মুখটা দেখতে অনেকটা ভালো লাগবে। কিন্তু আমি না সত্যি কথা বলতে কি, বিয়ের আগে অনেক সাজাগোজা করতাম। এখন বিয়ের পর যখন থেকে সোনামা হয়েছে না, তারপর থেকে কিন্তু আমার সাজাগোজা করতে অতটা ভালো লাগে না। মানে হয়তো ইচ্ছে করে, কিন্তু সেজে গুজে ঠিক নিজেকে সামলে উঠতে পারি না সোনামাকে নিয়ে। তো তারপরে দেখো আমরা কিন্তু পুজো দিতে যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি। আর এই যে সামনে একটা মেয়ে আর একটা বাচ্চা যাচ্ছে, ওই মেয়েটার ওইটা হচ্ছে ছেলে, আর ওই মেয়েটা হচ্ছে আমাদের পাড়ার সম্পর্কে একজন পিসি হয়। তো পাড়া থেকে আজকে কেউই পুজো দিতে যায়নি, আমি আর ওই পিসিটাই গিয়েছিলাম। আমি যাব শুনে কিন্তু পিসিটা বললো তাহলে আমিও তোর সাথে যাব। জানো তো বন্ধুরা, আমার একটু সকাল থেকেই কেমন কেমন লাগছিল, ভাবছিলাম একা পুজো দিতে যাব, একজন সাথে থাকলে কেউ ভালো হতো। তো দেখো ঠিক একজন সঙ্গী কিন্তু জোগাড় হয়ে গেছে। তো দেখো সোনামাকে কিন্তু আমি জুতো পরাইনি, কেন বলো তো, বাবা ভোলানাথের স্থানে যাচ্ছি আর ওকেও তো ওখানে তুলবো, তার কারণে কিন্তু জুতোটা পরিয়ে নিয়ে যাইনি, খালি পায়ে নিয়ে গেছি। আর সোনামাকে না পায়ে আলতাও পরিয়ে দিয়েছি, ছোট্ট ছোট্ট পায়ে আলতা পরেছে, পাগুলো না অনেক সুন্দর দেখতে লাগছে। প্রাকৃতিক দৃশ্যটা দেখে তোমরা বুঝতে পারছো কি আমি জানি না বন্ধুরা, ভিডিওতে হয়তো হালকা হালকা বোঝা যাচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কি। এখন কিন্তু বৃষ্টি পড়ছে। জানো তো বন্ধুরা, যেহেতু আমার ভিডিওটা করে দেওয়ার কেউ লোক নেই, মানে আমার কোনো ফোনটা ধরে দেওয়ার লোক নেই, তো তার কারণেই আমি এরকম একটা ভিডিও করব, মানে স্লো মোশন একটু ভিডিও করব বলে একটু ফোনটাকে নিচে রেখেছিলাম, রেখে কিন্তু একটু হাঁটছিলাম। তারপরে দেখলাম যে বৃষ্টিটা অনেকটা জোরেই চলে এলো, ফোনটা ভিজে যাবে তার ভয়ে কিন্তু একদম ছুটতে ছুটতে চলে এলাম ফোনটাকে নিতে। তো ফোনটাকে নিয়ে আবার ওদের কাছে চলে গেলাম, গিয়ে কিন্তু চারজন মিলে একদম চলে গেলাম মন্দিরে। বন্ধু, এখন তো বর্ষাকাল, প্রতিটা জমিতে যদি ধান চাষ হতো তাহলে কিন্তু একদম মাঠ সবুজে সবুজে ভরে যেত। কিন্তু আমাদের এখানে না ধানের সাথে সাথে অনেক কিছু চাষ হয়, শসা, ঝিঙে, আলু, পটল, বেগুন, তো অনেক কিছু চাষ হয়, যে যখন যেই সিজনে যেটা হয় তো সবই চাষ হয়। এই বর্ষাকালে কিন্তু শসাও চাষ হয়, তার কারণে কিন্তু শসা চাষ হওয়ার জন্যই কিন্তু জমিগুলো ফাঁকা পড়ে আছে। যখন শসা চাষ হয়ে গাছগুলো বড় হয়ে যাবে শসা গাছ, তখনও কিন্তু একদম সবুজে সবুজে গোটা মাঠ ভরে যাবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মন্দিরের কাছে চলেই এসেছি। তো এই যে আমার ভোলানাথের মন্দির, তো এই দেখো এই মন্দিরটা কিন্তু কোনো বারোয়ারির মন্দির নয়, পাড়ার একজনদের মানে বাড়ির মন্দির। তো এখানে কিন্তু সকলেই পুজো দিতে আসে, আর মন্দিরটা না অনেকটাই ভিতরটা ছোট জায়গা, তার কারণেই কিন্তু সেখানে বসে কেউ পুজো ভালো করে দিতে পারে না, ওই বাইরেটা
বসে দেয়, কিন্তু আমরা যে বাইরেটা বসবো, আজ তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে অল্প অল্প, তো এখন না বৃষ্টিটা অনেকটা জোরেই চলে এসেছিলো। বাইরেটা কিভাবে বসবো দাঁড়াবো বলো বাচ্চাগুলোকে নিয়ে, বাইরেটা তো কোনোই মাথার ওপর ছাউনি নেই, তার কারণে কিন্তু সোনামার ওই বাবুটা একদম ভিজে যাচ্ছিল। সোনামাকে তবু আমি কোলে করে নিয়ে একটু ছায়ার দিকে দাঁড়িয়েছিলাম ভিতর দিকে, কিন্তু ওই বাবুটা তো তার মায়ের কথা একদমই শুনছিল না, সে তো একদম জামা কাপড় ভিজিয়ে গোটা মাথায় ভিজিয়ে ফেলেছিল বৃষ্টির জলে। আর দেখো বন্ধুরা, এদিকের জায়গাটা কতটা সুন্দর লাগছে, সামনে একটা পুকুর আছে, সেখানে ঘাটটা কিন্তু সান বাঁধানো, জায়গাটা অনেকটা সুন্দর লাগছে। আসলে কি বলো তো, আমাদের পাড়ার বাইরের দিকটা অতটা সুন্দর নয়, কিন্তু এই ভিতরের দিকটা কিন্তু অনেক সুন্দর, কারণ এদিকে অনেক ফুল গাছ, তারপরে ফলের গাছ, বাগান আছে, মানে অনেক গাছপালা আছে, তো এই গাছপালার জন্যই কিন্তু এই পাড়ার ভিতরের দিকের জায়গাটা শোভাটা অনেকটা বেড়ে যায়। তো দেখো ঠাকুরমশাই ভিতরে পুজো করছে, আর একজন মহিলা বসে আছেন একটু দূরের দিকে। তো তারপরে কিন্তু ভিতরে আর কোনোই জায়গা নেই যে আমরা ওখানটা ঢুকে বসবো, তো এখানটাতেই আমরা বাইরেটা টাইম পাস করছিলাম। যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম, পুষ্পাঞ্জলি তো দেবই, তাই পুষ্পাঞ্জলিও দিয়েছিলাম। আর যখন পুষ্পাঞ্জলিটা দিচ্ছিলাম তখন না অনেকটা জোরে বৃষ্টি নেমে গিয়েছিল, একদম বাইরেটায় বসে ভিজতে ভিজতে পুষ্পাঞ্জলি দিয়েছি। হয়তো বাবা ভোলানাথের সেটাই ইচ্ছে ছিল। তারপরে কিন্তু নিজেদেরকে একটু দেখছিলাম যে আমাদের ভিজে চুলের গা হাতের কী অবস্থা হয়ে গেছে। সোনামাকে ভিজতে দিইনি, আসলে সোনামার না অল্প অল্প একটু সর্দি সর্দি ভাব ছিল। সশোদরবদান্নম চারুকান্তিং তং নীলবদন্না সর্বদাম সর্বদেবস্যাং বিষ্ণুং সদেবৈ নমঃ। তো দেখো বন্ধুরা, ঠাকুরমশাইয়ের পুজো সম্পূর্ণ হয়ে গেছে, আর ঠাকুরমশাই কিন্তু বাড়িও চলে গেছে। আর আগেই বললাম না, এটা কোনো বারোয়ারির মন্দির নয়, এটা কিন্তু পাশেই যাদের বাড়ি আছে তো তাদেরই মন্দির। তার কারণে কিন্তু তারা যখন ইচ্ছা মন্দিরটা বন্ধ করবে, যখন ইচ্ছা খুলবে। তো আমাদেরকে বললে তোমাদের মন মতো তোমরা প্রণাম করো, করে তারপরে কিন্তু তোমরা একটু শিকলটা দিয়ে চলে যেও। তো দেখো আমরা কিন্তু নিজেদের মন মতো প্রণাম করে নিয়েছি বাবা ভোলানাথের কাছে। তারপরে কিন্তু শিকলটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু গুটি গুটি পায়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমার সোনামাকে না আমার মা আগে একটু নিয়ে চলে গেছে, তো আমরা এখন 3 জনে বাড়ি যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থেকো, আর আমাকে একটু ভালোবাসে একটু সাপোর্ট করো। চলো বন্ধুরা, আজকের মতো আসছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।